আসসালামু আলাইকুম আমার বাইক প্রেমী বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আসলে আমার এর আগের ভিডিওগুলো পাবলিশ হওয়ার পরে অনেকেই প্রশ্ন করেছেন, পার্সোনালিও বলেছেন যে NX200 বাইকে হর্নেট 2.0 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সেম ইঞ্জিন, জাস্ট শুধুমাত্র একটি কিট লাগানো হয়েছে। সো এই কথার পরিপ্রেক্ষিতে আসলে ভিডিওটা তৈরি করা। ঠিক আছে, কাইন্ড অফ হর্নেট 2 এর ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে, কিন্তু ইঞ্জিন ব্যবহার করা হলো এখানে একটু টর্ক আর বিএইচপির একটু পার্থক্য আছে। আপনারা যারা অনবরত এই বাইক সম্পর্কে জানতে আগ্রহী হন বা বাইক প্রেমী হন, তারা ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখবেন সব ভিডিওতে ইউটিউবাররা একই কথাই বলেছে যে হর্নেট 2.0 ইঞ্জিন ব্যবহার করা সত্ত্বেও বা হলেও 184 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, কিন্তু তারপরে হচ্ছে এটা টর্ক এবং বিএইচপি একটু স্লাইটলি রিডিউস করার কারণে এটা তুলনামূলকভাবে হর্নেট 2.0 থেকে একটু বেশি রিফাইন্ড তাদের কাছে মনে হয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে মনে হয়েছে। কারণ আমিও তো আপনার প্রায় 5,000 কিলোর মতো চালিয়েছি হর্নেট 2.0। তারপরেও মনে হয়েছে না, ইঞ্জিনটা একটু স্মুথ, একটু বেশি রিফাইন্ড, এবং এর সাউন্ডটা একটু বেজি, একটু ভারী ভারী সাউন্ড দেয় আর কি, এক্সস্ট সাউন্ডটা। সো এই ক্ষেত্রে বলতে পারি যে এটা তুলনামূলকভাবে ওইটার ইঞ্জিনের থেকেও একটু বেশি রিফাইন্ড আমার কাছে মনে হয়েছে। আর হচ্ছে গিয়ে যেটা বলেছি যে পাওয়ার এবং টর্ক একটু রিডিউস করা হলেও আপনি এটা অনুভবই করতে পারবেন না। 0.5 0.4 এরকম রিডিউস করা হয়েছে, কিন্তু আপনি এটা পারফরমেন্স যখন দেখবেন বা হাইওয়েতে যখন চালাবেন তখন দেখবেন যে না, এটা কিছু অনুভবই করতে পারবেন না, কারণ আমি তো চালিয়েছি, জন্য আমি এর পার্থক্যটা ধরতে পারি ভালো। ভাই এটা তো শুধু, যদি অনেকে বলে আবার কিট লাগিয়েই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, কিট কী লাগিয়েছে? কিট লাগিয়েছে, টিএফটি মিটার চেঞ্জ করেছে, ডুয়েল চ্যানেল এবিএস দিয়েছে, ট্রাকশন কন্ট্রোল দিয়েছে, তাতেই 25,000 টাকা বেশি নিয়েছে। এটা কি খুব আহামরি? এর ম্যাক্সিমাম এরাই বলেছে, তারা ধারণা করেছিল যে প্রায় 3.5 লক্ষ টাকা থেকে 3,60,000 টাকার মতো হবে বাইকের দাম, কিন্তু হোন্ডা প্রাইভেট বাংলাদেশ লিমিটেড সবাই অবাক করে দিয়ে দাম রেখেছে 3,15,000 টাকা। একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক, যেটা দিয়ে আপনি ডেলি কমিউনিট করতে পারবেন, ট্যুরিং করতে পারবেন, ডেলি পারপাসে বিভিন্ন রকমের কাজ করতে পারবেন, সেই হিসাব করলে তো আপনার বাইকটার দাম আরও বেশি হওয়ার কথা ছিল। ডুয়েল পারপাস টায়ার দিয়েছে। আর একটা বাইক, আমি কোনো বাইকের সমালোচনা করি না, কোনো বাইক হচ্ছে শুধু টিএফসি মিটার লাগিয়েই 50,000 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। আর একটা কি এসএমজি স্মার্ট মোটর জেনারেটর টেকনোলজি নিয়ে এসেছে। এই টেকনোলজি অনেক আগে থেকে বাংলাদেশে ছিল, বিভিন্ন বাইক কোম্পানি নিয়ে এসেছিল। সো এই ব্যাপারে আমি আর তেমন কথা বলতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই যে এই NX200 একটা ভ্যালু ফর মানি বাইক। যারা এই বাইকটা ব্যবহার করবেন বা সামনে নেওয়ার ইচ্ছা আছে, তারা আগে বাইকটা দেখেন, বাইকটা একটু সম্ভব হলে একটা টেস্ট রাইড দেন, তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এটা আপনার জন্য উপযুক্ত কিনা বা এটা আপনার জন্য কিনা ঠিক আছে কিনা। এটা পারফেক্ট একটা বাইক, এই দামের মধ্যে একটা সুন্দর একটা চমৎকার বাইক আপনাদেরকে দিয়েছে হচ্ছে হোন্ডা বা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। আমি পার্সোনালি থ্যাঙ্কস জানাই যে এর আগে যেমন কিছু ল্যাকিংস ছিল, এর আগেও আমি কিছু বাইক চালিয়েছি হোন্ডার, কিন্তু সেই বাইকগুলোতে ল্যাকিংস যেগুলো, সেই ল্যাকিংসগুলো মনে হয় এই বাইকে ওরা সব কিছু সলভ করার চেষ্টা করেছে, এবং আমি এখন পর্যন্ত কোনো ইস্যু পাইনি আলহামদুলিল্লাহ। তো নতুন যারা বাইক কিনতে চান, কারণ তারা অনেকেই টাকা জমিয়ে হয়তো বা ধার করে বা হয়তো বা অফিসের টাকা জমিয়ে বা টিউশনি টাকা জমিয়ে হচ্ছে এই বাইকগুলো আপনারা কিনতে চাইবেন, তাদের জন্য বলবো যেটা একটা 100% একটা ভ্যালু ফর মানি বাইক, যেটা আপনাদের জন্য আসলে অনেক ভালো হবে। এর পরবর্তী যে বাইকটা শুধু বাইক কিনলেই হবে না, বাইকটা কিছু মেনটেন্যান্স করবেন। বাইক হচ্ছে নিয়মিত গিয়ার অয়েল ইউজ করবেন। এরপরে হচ্ছে গিয়ার অয়েল বলতে হচ্ছে, অনেকেই বলে যে একটু দিলেই হয়, যে পোড়া মোবিল দিলেই হয়, কিন্তু আসলে এই পোড়া মোবিলের ব্যাপারগুলো ঠিক আসলে এটার সাথে যায় না, কারণ এটা অনেকে চেইনের কিছু পার্থক্য থেকে থাকে। সো এই চেইনের পার্থক্যগুলোর কারণে আপনার হচ্ছে পোড়া মোবিলটা ইউজ করলে বা অনেক সময় মোবিল ইউজ করলে এটা চেনের সাথে ঠিক অ্যাডজাস্ট হয় না। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা গিয়ার অয়েল ব্যবহার করবেন, 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন। ভালো একটা গিয়ার অয়েলের দাম 400, সর্বোচ্চ 450 টাকা। 1 লিটার একটা গিয়ার অয়েল ব্যবহার করলে আপনি 1-1.5 বছর খুব ভালোভাবে কাটাই দিতে পারবেন, এবং আপনার চেনটা খুব ভালো থাকবে। প্রতি 300-400 কিলো পর পর আপনি চেনে একবার করে লুপ করে নেবেন, গিয়ার অয়েল ইউজ করে নেবেন, তাহলে চেনটা খুব ভালো থাকবে। এরপর একটা নির্দিষ্ট আপনারা যেটা বলে হচ্ছে আরপিএম মেনটেন করে বাইক চালাবেন, দেখবেন বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। আরপিএম আসলে অনেকেই বোঝে না আসলে কত আরপিএমে কত গিয়ারে কী করবেন। সেক্ষেত্রে আমি যেটা পার্সোনালি করি সেটা হচ্ছে, আপনি ফার্স্ট গিয়ারে 0 থেকে 15 এর মধ্যে চালাবেন, যাতে করে আরপিএম 2000 থেকে 3000-এর মধ্যে থাকে। এরপর সেকেন্ড গিয়ারে হচ্ছে 15 থেকে 25,
সবচেয়ে ভালো হয়, যে 15 থেকে 25 এর মধ্যে। যদি 20 হয় 20-এর মধ্যে সেকেন্ড গিয়ার করে ফেলে দেবেন। আর যদি 25-এর মধ্যেই থাকবেন আর কি, 25-এর মধ্যেই আপনি সেকেন্ড গিয়ারটা ফেলে দেবেন। এরপর থার্ড গিয়ারটা ফেলবেন হচ্ছে 25 পার হওয়ার পরে, 30-এ ফেলতে পারেন, 32-এ ফেলতে পারবেন, তবে সেটা যেন 40-এর মধ্যে হয়। ভালো মাইলেজ পাওয়ার জন্য এইগুলো ফলো করবেন। তাহলে ফার্স্ট গিয়ারটা ফেলবেন হচ্ছে 0 থেকে 15-এর মধ্যে, সেকেন্ড গিয়ারটা ফেলবেন 25-এর মধ্যে, থার্ড গিয়ারটা ফেলবেন হচ্ছে 40-এর মধ্যে, সেটা 25 থেকে 40, 25-এর পরে গিয়ে ফেলবেন, সেটা 30 হতে পারে, সেটা 35 হতে পারে, সেটা 32 হতে পারে, তবে 40-এর মধ্যে যেন থাকে। ফোর্থ গিয়ারটা ফেলবেন হচ্ছে 40-এর পরে গিয়ে, সেটা হচ্ছে 41-এ ফেললেন বা 50-এ ফেললেন বা 45-এ ফেললেন বা 42-এ, 60-এর মধ্যে যেন হয়। 40 থেকে 60-এর মধ্যে ফোর্থ গিয়ারটা ফেলবেন। ফিফথ গিয়ারটা ফেলবেন হচ্ছে আপনি 50-এর পরে গিয়ে, 50 থেকে 60-এর মধ্যে গিয়ে ফিফথ গিয়ারটা ফেলবেন। এইভাবে যদি আপনি গাড়িটা ঠিকভাবে আরপিএম মেনটেন করে চালান, তাহলে আপনি ভালো মাইলেজ পাবেন। আরেকটা কথা মনে রাখবেন, হুটহাট করে বাইক টান দিবেন না, খাড়া টান যেটাকে বলে, সে খাড়া টান দিবেন না, ভালো মাইলেজ পাবেন। আর হচ্ছে যে ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, অথেন্টিক যেগুলো থাকে সেগুলো ব্যবহার করবেন, এবং কোম্পানি যে আপনার রেকমেন্ড করে যেগুলো, যেমন 10W30, যেমন আমার NX200 বাইকের জন্য রেকমেন্ডেড হচ্ছে ইঞ্জিন অয়েল 10W30, আপনার 10W30 ইউজ করবেন। এবং আমি অনেকেই বলে যে সিনথেটিক ইউজ করতে, এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন, সেটা হচ্ছে ভাই অন্তত মিনিমাম 4-5 হাজার কিলো চালানোর পরে এবারে সিনথেটিকটা ইউজ করেন, তাহলে আরও ভালো হবে। তার ইঞ্জিনটা একটু ফ্রি হয়, তবে সিনথেটিকটা ভালো কাজ করে। সো ইনশাল্লাহ সামনে আমি আরও ভিডিও নিয়ে আসবো, আরও বেশ কিছু কথা নিয়ে আসবো। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।